হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এটা হচ্ছে স্যাটারডে ইভিনিং থেকে স্টার্ট করেছি, অর্থাৎ যেই সময় আমাদের সমস্ত ঘরের কাজকর্ম শেষ হয়ে যায় বিকেল। এখন তো বিকেলবেলায় সন্ধে হয়ে যায় আর কি, তো ওই জন্য বাইরের স্ট্রিট লাইট জ্বলে গেছে। প্রতিদিনের মতনই বিকেলবেলা আমি যখন সমস্ত কাজকর্ম হয়ে যায়, লোকজন চলে যায়, তখন আমি পুরো সিঁড়ি থেকে, মানে আমার একদম জায়গা থেকে শুরু করে পুরো সিঁড়ি নিচ সমস্ত কিছু ক্লিন করি, কারণ প্রচণ্ড ধুলো হয়ে যায়, ডাস্ট ওড়ে। আর তো ভাবলাম সেইখান থেকেই ভিডিওটা স্টার্ট করি, যদিও আমি প্রচণ্ড আজকে টায়ার্ড ছিলাম। আগের দিনের ব্লগে দেখেছিলে আয়ুষ্মানকে নিয়ে ডাক্তারখানায় যাব, বললাম তোমাদের যে দুপুরবেলা ডাক্তারের কাছে যাব। তো এসে আবার সমস্ত জামা কাপড় বাইরে থেকে এসে ছেড়ে সেগুলো কেচে ধুয়ে তারপরে এই কাজগুলো আমি করতে বসেছিলাম। আমি অন্য দিন ঝাড় দিই না, কিন্তু আজকে ঝাড় দেওয়া প্রচণ্ড দরকার ছিল, কারণ আজকেই ইলেকট্রিকের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। ছোট ছোট তারের টুকরো সমস্ত মানে সারা সিঁড়িতে পড়েছিল, তো সেগুলো যদি না আমি ঝাড় দিই, পায়ে পায়ে সবাই হাঁটবে আর পায়ের মধ্যে ফুটবে। তো সেই জন্য ওই সমস্ত ঝাড় দিয়ে সব টুকরো যা ছিল সব বাইরে ফেলে এসেছি। আর এখন সিঁড়ি টিড়ি মুছে পরিষ্কার করে নেব, পুরো আমার ঘর দোর একদম বাড়ির যত সামনে উঠোন টুঠোন সব ক্লিন করে নিজে পরিষ্কার হয়ে তারপরে যেন আমার মনে হয় শান্তি। কেটে রাখা হয়েছে, আর আদা রসুন এগুলো এখন আমি ম্যারিনেট করে রাখবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। চিলি চিকেনের একটা সুবিধা হচ্ছে এখানে আদা রসুন কিছু বাটার দরকার পড়ে না। তুমি চাইলে থেতো করেও দিতে পারো, এই গ্রেটারে গ্রেট করেও দিতে পারো, অথবা রাফলি চপ করেও দিতে পারো। তো আমি গ্রেটারে এরকম ঘষে দিচ্ছি, কারণ আদা রসুনের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আর এই যে দেখো, আমি কিন্তু পুরো এখান থেকে বুঝতেই পারছো কীরকমভাবে চপ করেছি। আদা রসুন দুটোই গ্রেট করেছি, দুটোই গ্রেট করে তার মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, আর দেবো অল্প পরিমাণে লবণ। তো দেখো এখানে আমি আদা রসুন আর লবণ সাথে দিয়েছি এখানে সয়া সস, এটা দিয়ে পুরোটা ম্যারিনেট করে এখন আবার আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে, এটা ফ্রিজে রেখে দিয়ে আমি ততক্ষণ আটা মাখার রুটিটা মেখে রেখে দিই।
আটা মাখা রুটি করছি। রুটি করার আটা মাখা করে রেখে দিই। মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আশিসকে এখন ফোন করতে হবে, গোলমরিচের গুঁড়ো নেই, গোলমরিচের গুঁড়ো একটু না দিলে ভালো লাগবে না, তার ফোন করে নিই। এখন কিছু জিনিস আনালাম, তো কি কি আনিয়েছি তোমাদের দেখাই। এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আনিয়েছি, দেখো বড় প্যাকেট একটা আনালাম, যেহেতু আমার ভীষণ লাগে, এরপর নতুন ঘরে যাব, নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য একটা বড় প্যাকেট আনিয়ে নিলাম। আর গোলমরিচের গুঁড়ো একটা আনিয়ে নিলাম, গোটা গোলমরিচ আমার কাছে আছে। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, হ্যাঁ একদম সুগন্ধি যে চাল থাকে না, তার সেই চালের গুঁড়ো। আমাদের বাজারে এরকম একটা দোকান আছে, ওখানে ওনারা নিজেরাই বিক্রি করেন গুঁড়ো করে, এটা বড় স্টেশনারি দোকান সেখানকার। আর এখানে ক্যাপসিকাম আমার আরেকটু লাগবে, আর রসুনটা শেষ হয়ে গেছিলো, ওটাও আনিয়ে নিলাম। আর আরও দু একটা জিনিস আশিস আনতে গেছে, বাজারের ওদিকে পায়নি, তো বিস্কিট টিস্কিট এই সমস্ত, পেঁয়াজ, তো যেগুলো একদমই বাড়ন্ত ছিল সেগুলো আনিয়ে নিলাম। আমি যে এতদিন যে ছোট, কোথায় গেল দাঁড়াও দেখাই তোমাদের, সাধারণত যে কর্নফ্লাওয়ারগুলো ব্যবহার করি না আমরা, এই প্যাকেটটা দেখো, তোমরাও হয়তো এটাই করছে। অনেক লাগে গো কর্নফ্লাওয়ার, অনেক লাগে পকোড়া, মানে যে কোনো পকোড়া করতে বা কিছু ভাজা ভাজা করতে। চিকেন পকোড়া তো হামেশাই হয় আমার ঘরে, দেখো, তো সেগুলো করতে ভীষণ লাগে। তো আনিয়ে নিলাম, কৌটোতে ঢেলে রেখে দেবো। ঘরের জিনিস মজুদ থাকলে মনে হয় না সবকিছু ঠিকঠাক ভালো আছে, তাই না? তো চলো এখন তাড়াতাড়ি করে পকোড়াগুলো করতে থাকি, না হলে বেশি রাত করে খেলে আবার হজম হবে না। যদিও আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ফার্স্ট ম্যারিনেশনটা কিন্তু করে নিয়ে ফ্রিজে রাখতে হবে, তাহলেই আমার মনে হয় যে চিকেনের মধ্যে যে মশলার যে ফ্লেভার সেটা ভালোভাবে যায়। আর এই যে নতুন কর্নফ্লাওয়ারটা এনেছে, এত ভালো না, মানে আমি কি বলবো, আমি নামটা এখন ঠিক মনে পড়ছে না, আমি দেখে তোমাদের বলবো। আর এটা দেখো এখন নিয়ে নিলাম 4 চামচ মতন, যতটা পরিমাণ আমার দরকার, একটু বেশির দিকেই দিলাম, কারণ এই যে বড় প্যাকেট আনার এটাও একটা সুবিধা, মানে যতটা পরিমাণ আমার দরকার পকোড়াটা ভাজবার জন্য সেটা আমি পাচ্ছি। সাথে কিন্তু একটু গোলমরিচও অ্যাড করব। এখন কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা তেল।
নিয়ে সেটা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনগুলো ভেতর থেকে ভালো করে সফট হয় এবং পুরো যে মশলা সেগুলো যাতে প্রবেশ করে ভালো করে। আর একটু ঢেকে রাখবো। আর এখানে আমি এখন একটা যে স্লারি সেটা বানিয়ে নেব। এর মধ্যে আমি দিলাম 1 চামচের থেকে একটু বেশিই দেবো কর্নফ্লাওয়ার, পরে আবার আমি একটু অ্যাড করব। আর এখানে দিলাম নর্মাল জল, যতটা পরিমাণ আমার গ্রেভি করবার জন্য দরকার ততটা আমি জল দেব। তো দেখো এখানে আবার আমি একটু কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম, কারণ বললাম যে আজকে একটু গ্রেভি করব। তো সেটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সয়া সস, আবার বেশ কিছুটা সয়া সস আমি অ্যাড করব। এই জন্যই আমি বললাম যে আমি দুবার অ্যাড করি, তাহলে যে এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটা সাদা রং চলে আসে না, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখো একদম চিকেনগুলো বেশ ফুলে ফুলে উঠেছে এবং কোথাও থেকে একটুও কিন্তু এর যে কোটিং সেটা ছেড়ে যায়নি, যেটা আমার আগের কর্নফ্লাওয়ারে হতো যে ডিম আর যে কর্নফ্লাওয়ারে কোটিং সেগুলো ছেড়ে যেত, কিন্তু এই কর্নফ্লাওয়ারটা এতটাই ভালো। তো এইটা যে বেশ অনেকটা পরিমাণ জলটা দেওয়ার পর এটা কিন্তু ঢেকে রাখলেই এর কালারটা একদম বেশ চিলি চিকেনের যে কালার হয় সেটা চলে আসবে। আর এখন করব আমি শুধুমাত্র রুটি। আমার সমস্ত রান্নাই ওদিকে হয়ে গেছে, মানে যেগুলো সাধারণত একটু টাইম নেয়। চিলি চিকেন তো বানাতে খুব একটা টাইম লাগে না, মেন লাগে চিকেনগুলো ভাজতে। তো সেই কাজটা আমি করে ফেলেছি। এখন করব গরম গরম রুটি। আর ঠান্ডার রাতে চিলি চিকেন দিয়ে রুটি খেতে তো মানে কি বলবো, এত ভালো লাগে, মানে বলার মতন না। তোমাদের সাথে সাথে আমিও খুব এক্সাইটেড হয়ে আছি কবে নতুন রান্নাঘরে গিয়ে আমি রান্না করব, ভালো ভালো রেসিপি শেয়ার করব। আর সব থেকে আমার যেটা স্বপ্ন, একটা খুব ছোট্ট একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমার কিচেনে আমি মাইক্রোওভেনটা রাখতে পারবো। এটা হয়তো মানে কিছুই না, তবু আমার একটা খুব মানে কি বলবো, একটা ইচ্ছা ছিল যে আমার কিচেনে আমার মিক্সিটা রাখতে পারবো আর মাইক্রোওভেনটা রাখতে পারবো। এই ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে, আর কি বলবো, আমার খুব আনন্দ হচ্ছে। আর এই যে দেখো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ একটু ঝালঝাল করে করেছি। আয়ুষ্মান তো চিলি চিকেনের গ্রেভি খায় না, ওর জন্য পকোড়া থাকবে। আর এই যে পকোড়াগুলো এখন আমি অল্প আবার কিন্তু একবার ভাজবো, তার ওপরে একটু চাট মশলা দেব। আর এই যে রুটিও হয়ে গেছে, এখন আয়ুষ্মানকে আগে খেতে দেবো। কমপ্লিট। আর জলও এখানে দেখো ফুটিয়ে নিলাম, যেটা আমি এখন থার্মাসের মধ্যে ঢেলে রাখবো। তো আমার জল ভরাও হয়ে গেল। আর আয়ুষ্মানকে আমি খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে একটু আমাদের ওই ঘরটা চলো দেখিয়ে আনি। আর সপ্তাহখানেকের মধ্যে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কি তাই তো? 8-10 দিন না, আর মোটামুটি পরের সপ্তাহে এই স্যাটারডের মধ্যে অনেকটাই কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমাদের লাইট দেখো, তোমাদের দেখাবো পয়েন্টগুলো কোথায় কোথায় হয়েছে পুরো, ঠিক আছে? দেখো সবটাই আমার ভিডিও যাতে ভালো হয় তার সেইটা মাথায় রেখে আলোটাকে জোরদার করা হয়েছে। এদিকে একটা এলইডিটা দেখানো যাচ্ছে, হ্যাঁ এলইডিটা দেখতে পাচ্ছ, লাইটটা কেমন, এলইডি লাইটটা, এগুলো সবই এলইডি, ঠিক আছে? এখানে সমস্ত হয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে এখন, গ্রিন কালারটা। আর অফ হোয়াইটটার সঙ্গে এগুলো পুরো এই সমস্ত দেওয়ালগুলো অফ হোয়াইটই থাকবে, ঠিক আছে? আর কিচেনটা দেখাই, এখানে একটা সুইচ বোর্ড হয়েছে। এই সুইচ বোর্ডটা কেন করেছো গো? এটা প্ল্যাটফর্ম রেখেছি। আচ্ছা সরো। আর কিচেনটা দেখো, ওই জায়গাটা আমার চিমনি বসবে, যেখানটা এবড়ো খেবড়ো দেখছো, ওখানটা চিমনি, হ্যাঁ ওটা ঢেকে যাবে আর কি। ওটা ভাঙা হয়েছে, টাইলস বসানো হয়েছিল, তারপর আবার ভাঙা হয়েছে। আর ওই যে ওখানে প্লাগ পয়েন্ট হয়েছে আমার চিমনির। এই হচ্ছে কিচেন। আর এখানে হয়েছে মাইক্রোওভেনের জন্য, আর হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের হলো। আর এখানে করেছি আমি একটা পয়েন্ট, যেটা হচ্ছে আপাতত বন্ধ থাকবে অ্যাকোয়াগার্ডের জন্য। এখন অ্যাকোয়াগার্ড নিচ্ছি না, এখানটা একটা আমাদের ওই বাসনের র্যাকটা থাকবে, এইখানটা লাগাবে বাসনের র্যাকটা, হ্যাঁ উঁচু করে, এতটাই চলে আসবে। তো এই হচ্ছে। আর বাথরুমের কানেকশন তো হয়েছে, বাথরুমের লাইটটা জ্বালাও, এই যে বাথরুমের লাইট দেখে নিয়েছো, এটাই গিজারের পয়েন্ট। এখানে হয়েছে সমস্ত বাথরুমের পয়েন্ট, গিজারের পয়েন্ট। আর এই ব্যালকনিটা চলো, যেটায় আমার এই যে মুখ ধোয়ার ব্যালকনি, যেটা এখানেও দুটো লাইট, একটা এই লাইট লাগানো হয়েছে আর একটা এই এলইডি লাইট লাগানো হয়েছে, যাতে উজ্জ্বল আলো লাগে। আর তোমরা অনেকে বলছো কি যে
স্লাইডিং বসাতে না, স্লাইডিং বসাবো না গো, স্লাইডিং বসানো এখন এটা আগে রয়েছে তো, হ্যাঁ এটা এটা নষ্ট করতে যাচ্ছে, এখন আরো এক্সট্রা অনেক খরচা হয়ে যাবে, এমনি অনেক খরচ হয়ে গেছে। হ্যাঁ কালার করে দেবো আমরা, এটা সুন্দর কালার করব, নতুন কাঁচ লাগবে, দেখতে যথেষ্ট ভালো লাগবে। আসো ওই ঘরটা। তো এই হচ্ছে এই রুমটা, যেটা ঢুকেই আমার মানে এটা এমনি যেখানে আমার ছোট ঘরে যে খাটটা আছে ওটা এখানে পাতা হবে এইভাবে। তো যখন আমি সাজাবো দেখবে ঘরটা যথেষ্ট সুন্দর লাগবে। এরপর চলো আমার বেডরুমটা দেখাই, পিঙ্ক পিঙ্ক বেডরুম। এই যে এখানেও টিউব লাইট লাগানো হয়েছে, আর এখানে হচ্ছে একটা এলইডি হয়েছে, আর আমার ফ্যানও এখানে, এই ফ্যান অফ করো, হ্যাঁ ধুলো উঠবে ধুলো উঠবে। তো এই হচ্ছে আমার মাস্টার বেডরুম, আর এখানে থাকবে আমার টিভির প্লাগ পয়েন্ট সমস্ত হয়ে গেছে, টিভি, ওয়াইফাই আর আরও যা যা থাকে সেই হিসেবে করা হয়েছে। এখানে একটা হচ্ছে সরব, আর ওখানেও অনেকগুলো। আমার এবার চার্জ দেওয়ার জন্য মানে অফুরন্ত জায়গা, কোনো জায়গা আমার কর্তামশাই বাকি রাখেনি। এবারে এই বারান্দাটায় আসি। তো এইখানে একটা লাইট হয়েছে, এরপরে এই যেখানটা আমরা ক্যাবিনেট বানাচ্ছি দেখো সব জানলাগুলো খোলা এত রাত্রিবেলা, এখানেও লাইট লেগে গেছে। এই যে ঠিক আছে, এখানে একটাই লাইট দেওয়া হয়েছে, এখানে যেখানটা আমরা গদি টদি পাতবো, এখানটা বসবো। এটা হচ্ছে বাইরের দিকটা, এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে ঝাড়বাতি লাগানো, যেই বাইরের এই বরাবর যে দেখছো ওই যে ওই একটা লম্বা পাইপ নেমে গেছে দেখছো তো, তার পাশেই কিন্তু আমার জানলাটা দেখো, লাইটও দেখা যাচ্ছে দেখছো তো, নিচে আলোটা পড়েছে। তো এই হচ্ছে আমার যে দিকটায় আমার কিচেন থেকে যে বাইরেটা দেখতে পাও, এটা হচ্ছে সেই অংশটা। তো এই হচ্ছে আমাদের মানে অনেক স্বপ্নের ঘর বানিয়ে নিলাম আমরা, অনেক স্বপ্নের। আমার স্বপ্ন পূরণ করেছেন আমার হাজবেন্ড। ইস কাঞ্চুর কাছে কথা বলছে না, দুজনে মিলে, আমি একা না। হ্যাঁ মানে আমার স্বপ্ন ছিল, তুমি পূরণ করেছো, আমার স্বপ্ন ছিল তুমি পূরণ করেছো, চেষ্টা করলাম যতটা পেরেছি। তো আজকে মনে হচ্ছে অনেক কথা, আমি আবার একটু পুরোনো কথা বেশি মনে করে ফেলি তো, যেটা আমার হাজব্যান্ড একদমই করে না, ও সব ভুলে যায় কে কী করেছে ছাড়ো তো, ছেড়ে দাও তো, ও সবসময় এরকম করে। কিন্তু আমার বহু পুরনো কথা আজ মনে পড়ছে, যে আমাদের বিয়ের সময় আমার দিক থেকে বেশ কিছু সমস্যা ছিল, ছেলে কিছু করে না, তুই অনেক, সেটা তো ন্যাচারাল, সবার ফ্যামিলি বলবে, সেটা আমি ভুল কিছু বলি না। কিন্তু আজ একটা কথা সবার জানি না তারা আমার ভিডিও দেখেন কি না, যাদের কথা বলছি, আজ একটা কথা বলতে পারি, আমি যে রেসপেক্ট, যে সম্মান আমার স্বামীর কাছ থেকে আমি পেয়েছি, সেটা বলার মতন না। আমার প্রত্যেকটা জিনিস বোঝা, যে ও রেগে গেলেও কিছু কি হবে, আমি ধরো অনেক সময় রেগে ওকে অনেক কথা বলে ফেলেছি, ও কিন্তু কখনো সেই হারে আমার উপর রিয়্যাক্ট করেনি যে তুমি আমাকে এইভাবে অপমান করছো, বা হয় না যেরকম, কখনো করেনি। তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এত সুন্দর করে আমি থাকবো, আমার একটা স্বপ্ন ছিল ফ্ল্যাট, আমার একটা ফ্ল্যাট হবে, আমি মনে যা ভেবেছি ও ঠিক সেটা বুঝে গেছে, কিভাবে কখন বুঝে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি হয়তো পয়সার জন্য যে বেশি খরচা হয়ে যাচ্ছে ভেবে আমি করতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু ও করেছে না, করা উচিত, করা দরকার। তোমাকে আমি একটা বড় করে থ্যাংক ইউ দিচ্ছি সবার সামনে, ওয়েলকাম। আর আমার জন্য তুমি কিছু বলবে না? হ্যাঁ, দুজনের তো, তোমার তো সব থেকে বড় কথা, তুমি না চাইলে এটা তো হতো না, তোমার ইচ্ছাও ছিল যে একটা সুন্দর ঘরও, আমাদের বাথরুমের খুব সমস্যা ছিল। এখন আমার সেই টেনশনই নেই, দেখো আমি ঘুম থেকে বলে, এখন আর আমার সেই টেনশন হয় না, এখন আমার সেই টেনশন হয় না। আর বলতে গেলে অ্যাসিডিটিও টাচফুট ডুবে গেছে, এখন আর আমার হয় না সেই ঢেকুর ওঠা কেমন একটা হতো, এখন আর সেসব হয় না। আমি তো দিব্যি সকালবেলা চা খাই,
তো তোমরাও তোমাদের সব থেকে বড় কথা ইউটিউবে না এলেও আজকে আমি এই দিনটা দেখতামই। হ্যাঁ, কিন্তু আমার সব থেকে বড় প্রাপ্তি যে আমার কাজ, আমার এত সুন্দর মানে একটা অভিজ্ঞতার সাক্ষী থাকবে এতগুলো মানুষ। এইখানটায় আমি রাখবো অ্যাকোরিয়ামটা। এখানটা অ্যাকোরিয়াম রাখবে বলছো? কিছু তো তাহলে তোমাকে কিছু তো তাহলে বানাতে হবে, কিন্তু ধাক্কা খাবো না আসার সময়? এইটুকানি তো আমাদের অ্যাকোরিয়ামের মাপেই বানাবো। এইটাও ঢেকে গেল, এইটার উপর হাগা সিস্টেম হয়ে গেল। ঠিক, মানে এইরকম ভাবে করবে তাই তো? এরকম ভাবে করবে তো, কর্নার টাইপের। এরকম কর্নার টাইপের যাতে না লাগে। বাহ, ভালো তো আইডিয়াটা। এখানে অ্যাকোরিয়ামটা বসে গেল। 1 ফুট বাই 1 ফুট আছে তো 1 ফুট বাই 1 ফুটই করব। না, একটু বাড়িয়ে করো। বেশি বাড়াবো না, বেশি বাড়ালে বাজেও লাগবে আর এও লাগবে। ভালো লাগবে কিন্তু এটা দারুণ লাগবে। আর এই তো পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে এনে এখান থেকে খুলে ব্ল্যাক পয়েন্টও দেওয়া যায়। এটা তো তোমরাও সাক্ষী থাকলে আমাদের এই জার্নিটার। এরপরে ভবিষ্যতে আরও আমরা অনেক উন্নতি করব দুজনে একসঙ্গে হাতে হাত রেখে। এখানেই থামবো না, যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তো তার মধ্যে আশা জাগিয়ে রাখাটাই হচ্ছে জীবনের লক্ষণ, না? তো আমরা সেটাকেই এগিয়ে নিয়ে যাব। আমাদের পথ চলা সবে শুরু হয়েছে, আরও উন্নতি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে আমরা আরও এগিয়ে যাব। তো বন্ধুরা, চলো আজকের মতন ভিডিও এন্ড করি। আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা।